ভুল করেও কেউ এই বছর শালবনী শ্রাবণী মেলাতে এসো না। এই বছরের মতো বাজে মেলা কোনো বছর দেখিনি। কারণটা জানতে হলে তো অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। হ্যালো ফ্যামিলি, সন্ধ্যে 7:30টার দিকে অনেকটা আশা নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের শালবনী শ্রাবণী মেলা দেখতে। মেলা ঢুকতেই গেটে তোমরা পেয়ে যাবে প্রাকৃতিকভাবে বানানো একটা সুইমিং পুল, সাথে চটচটে কাদা একদম ফ্রি। অন্য বছরের তুলনায় মেলার গেটটাও বেশ পরিমাণে ছোট হয়েছিল। চলো মেলার ভেতরে এবারে ঢোকা যাক। ঢুকতে বাম দিকে ছিল মোমোর দোকান, যেটা প্রথমেই আমার নজর গেছে। আর ডান দিকে ছিল মিষ্টির দোকান, মানে ওই জিলেপি টিলিপি ওই সমস্ত কিছু। মেলা ঢুকতে একদম মেলার মুখেই সমস্ত খাবারের দোকানগুলো বসেছে, তবে একদম হাতে গোনা কয়েকটা মাত্র। দুটো ফুচকার দোকান, দুটো ঘুগনির দোকান, জল, একটা ভেলপুরি এই টাইপের, মানে খুব কম অল্প দোকান বসেছে। প্রতি বছরের মতো আমি এই বছরও ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাবো কি দেখে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। সবে তো ট্রেলারটা তোমাদের দেখালাম, এখনও দাঁড়াও অনেক কিছু বাকি আছে। সামনেই দেখতে পাচ্ছি একটা পর্দা, কুশন এই সমস্ত কিছু দোকান। চলো প্রথমে এটাতেই যাওয়া যাক। দোকানে কিছু কিছু জিনিস আমরা বলেও বোঝাতে পারি না, পাইও না, সেক্ষেত্রে মেলাতে কিন্তু বেশ ভালো লাগে, সমস্ত কিছু দেখতে পাই। এই আসনগুলো বলছিল 3টেতে 100 টাকা। এদিকে ছিল মাদুর, তারপরে পর্দা, কুশনের বিভিন্ন রকমের আইটেম, অনেক রকম কিছু। ঠিক তার পাশেই ছিল একটা জামা কাপড়ের দোকান। রং বেরঙের বিভিন্ন স্টাইলের জামা কাপড় একদম জল করছে। আজ মেলাতে একদমই সেরকম ভিড় নেই, আমার বেশ ভালো লাগছে। ভিড় মেলা আমার আবার একদম পছন্দ না। শুধু মেলা কেন, ভিড় কোনো জায়গায় আমার ভালো লাগে না। আমার সবসময় খোলা মেলা, একদম হালকা পাতলা মানুষজন থাকবে এরকম জায়গা ভালো লাগে। জানো তো, ছোট থেকেই আমার মেলাতে জামা কাপড় কেনার খুব ইচ্ছে থাকে, মানে মেনলি ওই কুর্তিগুলো, কিন্তু কখনো কেনা হয়নি ওই কোয়ালিটির ভয়ে। একবার বোধহয় আমি চার্চের মেলায় একটা কুর্তি কিনেছিলাম 200 টাকা, কিন্তু ভাগ্যক্রমে একদমই রং ওঠেনি, আমি খুব ভালো পেয়েছিলাম। এখনও আমার কাছে কুর্তিটা আছে। 100 টাকা করে ছেলেদের টি শার্ট, 200 টাকা করে নাইটি, আরও বাচ্চাদের কত রকমের ফ্রক ছিল। এইদিকে নাইটিগুলো ছিল, কিন্তু এই নাইটিগুলো সেই খড়ি দেওয়া টাইপের, মানে এর ওপরে এমন টাইপের কাজ আছে মানুষ এগুলো গরমে ঠিকভাবে পরতে পারবে না। আমি তো অন্তত পারবোই না। আর মেলাতে সেভাবে কিছু কেনাও হয় না কখনো। নাইটি তো আমি এখন অবধি জীবনে কিনিনি। 200 টাকা করে ছিল এই কুর্তিগুলো। এই বছর একটা আইটেমের একটা করে দোকান বসেছে। তারপরে চলে এলাম সব থেকে পছন্দের দোকান, যেইগুলো কানের দোকান। আজ এসেছি আমি আমার বন্ধুদের সাথেই, সেই জন্য বেশ মজা করে সময় কাটছে। এইদিকে এই বছর কিছু কানের দেখছিলাম, ছোট ছোট সাইজের করেছে, যেইগুলো আমরা আগে বড় সাইজের কিনতাম 100-150 টাকায়, ওইগুলোরই ছোট ছোট সাইজ করেছে 40 টাকা করে। একটা ফটো ফ্রেমের কি সুন্দর দোকান ছিল, ফটো ফ্রেম ঠিক না, ঠাকুরের ফটো ফ্রেম, আর এই যে ডেকোরেশনের কিছু জিনিসপত্র, মেলার লাইট আর সাথে এরকম সাজানোর দোকান, এই কম্বোটা কিন্তু দুর্দান্ত লাগে। ঠিক পাশেই ছিল একটা ব্যাগের দোকান। হালকা ভিড় আছে বলে আমি সুন্দরভাবে দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এখানে 100, 200, 150 এরকম বিভিন্ন দামের ব্যাগ ছিল। এখান থেকে আমি আমার জন্য একটা ব্যাগ নিয়েছি, মৌমিতাও একটা ব্যাগ নিয়েছে, আমরা দুজন একই টাইপের ব্যাগ নিয়েছি, পরে দেখাবো তোমাদেরকে। আর আমার বন্ধুদেরকে তো আমি দেখানোর সময় পাইনি এখনও। এই যে সব হাবাতাগুলো হামলে পড়েছে 10 টাকার দোকান দেখে, সাথে আমিও পড়েছি। এইখানে এসে নিয়ে দেখতে পাচ্ছি 10 টাকায় বেশ সুন্দর সুন্দর, এগুলো বোধহয় প্লাস্টিকের প্লেট ফ্লেট এইসব হবে। মাত্র 10 টাকায় সোনার চামচ পাওয়া যাচ্ছে আমাদের শালবনীর মেলাতে। এরপর আরও কিউট জিনিস, যেগুলো 1000টা কিনলেও আমাদের কাছ থেকে হারিয়ে যায়। ক্লেচার, বেশ কিউট কিউট ক্লিপগুলো দেখতে পাচ্ছিলাম, কি সুন্দর সুন্দর ম্যাট ফিনিশের ওপরে ছিল। এই হচ্ছে সেই কারণ যার কারণে আমি আসতে বারণ করছি। ভাই রে ভাই, এইগুলো মেলার রোর ভেতরে, মানে এটা দিয়ে হেঁটে হেঁটে দুই পাশের দোকান দেখতে হচ্ছে। জুতো আটকে রয়ে যাচ্ছে, এই রকম কাদা, একে অপরকে ধরে ধরে পেরোতে হচ্ছে, মানে বীভৎস বাজে অবস্থা। ইচ্ছেই করছে না গোটা মেলাটা ঘুরে দেখার। বিশ্বাস করো, শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আমি ঘুরছি মরণের মতো। একটা সুন্দর শোপিসের দোকান দেখলাম, বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল। এমন মরণের দাম বলেছে, আমরা পালিয়ে এসেছি, কিনিনি কিছু। এরপর আরও কিছু কানেরের দোকান ঘুরে দেখছিলাম, কানেরগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, কিন্তু কাদার জন্য না ভালোভাবে দাঁড়াতে ইচ্ছে করছে না দেখতে ইচ্ছে করছে। আমি সমস্ত কিছুরই ছবি আপলোড করছি আস্তে আস্তে, তোমরা একটু দেখে নিও। এইদিকে 100, 150, 200, 250 অনেক রকম দামের জুতো ছিল। এই জুতোগুলোরই ফটো আপলোড করে দিয়েছি আমি। মেলাতে আমি জুতো তবে পরেছি স্লিপার, মানে বাড়িতে পরার মতো, 1 বছর কিনেছিলাম। এইদিকে বেশ সুন্দর সুন্দর, দেখতে ভালো লাগছিল। পুজোর সময় কতটা টিকসই হবে জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এইখানে আবার মৌমিতার কী জুতো পছন্দ হয়ে গেছে জানি না, ও এখানে কালার পাচ্ছে না, সাইজও ঠিকঠাক মিলছে না। এখন আমাকে পালি কেনার জন্য এই রাস্তা পেরিয়ে যেতে হবে কোনো একটা দোকানকে, ভেবেই আমার কেমন লাগছে। জুতো রয়ে যাচ্ছে আটকে, প্লাস মানে কাদা যে কী পরিমাণে উঠছে সে বলে বোঝানো যাবে না। আমি তোমাদেরকে একটাই কথা বলছি, ফিতে বাঁধা জুতো পরে আসবে, আর প্লিজ বাচ্চা নিয়ে আসার চেষ্টা করো না, খুবই পরিমাণে তোমাদের কষ্ট হবে। যদি রোদ না বেরোয় তাহলে তো আসার কথা ভেবোই না। ভেবো না বলতে, হয় ফিতে বাঁধা জুতো পরে আসবে, একদম রেডি হয়ে আসবে, ভালো পোশাক পরে আসলে একদম যাবে কাদায়। মেলাতে ছিল সর্বনিম্ন 5 টাকার দোকান।
এদিকে একটু আংটি ব্রেসলেটের দোকানটাও একটু হালকা করে ঘুরে গেলাম। আর এই দিকে দেখছি 10 টাকার দোকানে মরণের ভিড় লেগেছে। এইদিকে দুটো দোকান তো বন্ধই ছিল, জানি না লোকগুলো ঘুমিয়ে গেছে হয়তো। তবে এই বছর প্রথম আমাদের মেলাতে ছেলেদের একটা আলাদা দোকান এসেছে, জিন্স আর শার্ট ফাট এই সমস্ত কিছুর। শেষে এখন একটু ঠাকুরকে প্রণাম করে নেবো। তোমরা কি জানো এটা কি ঠাকুর? তোমাদের জন্য প্রশ্নটা রইলো, কমেন্ট বক্সে আমাকে জানিও। আস্তে আস্তে যত ভিড় বাড়ছিল কাদাও তত পরিমাণে বাড়ছিল। এদিকে মানুষজন ভিড় দেখে মানে কাদা দেখে আর কেউ ভেতরে যায়নি, সামনে দোকানগুলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরাও এদিকে বসেছি মেলার ফেমাস ঘুগনি খেতে। ঘুগনি তো আমার বেশ পছন্দের, আর মেলার হলে তো কোনো কথাই হবে না। 20 টাকা দিয়ে ঘুগনিটা খেলাম, অখাদ্য ছিল যাকে বলে। এইদিকে আমি ব্যাগ ভরে জিনিসপত্র কিনে নিয়েছি। এবছর ফালতু কাটলো মেলাটা একদম, কোনো ভালো দোকানই নেই সেই। আমরা এনেছিলাম দুটো গাড়ি, মৌমিতার গাড়িতে আমি আর মৌমিতা আছি, আর আমার গাড়িতে আছে রচনার পৌলমী। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।